আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব বদ নজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া। দর্শক, বদ নজর এটা অনেক খারাপ জিনিস, আর রোগ ব্যাধি এই নিয়ামতে আমরা প্রায় সময় পড়ে থাকি। দর্শক, সুস্থ অসুস্থ দুটোটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তবে আমরা সব সময় চাই বদ নজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকতে। তো দর্শক, আমাদের বদনজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকার জন্য আজকের এই দোয়াটি আমাদের প্রত্যেকেরই মুখস্থ রাখা উচিত। মুখস্থ করে যখন আপনারা এই দুইটা সমস্যায় পড়ে যাবেন, তখনই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। এই দোয়াটির আমল করলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই বদনজর ও রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। তাই দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে বদনজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকার জন্য এই দোয়াটি সহি শুদ্ধ করে শিখব। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে এই দোয়াটি এক দুইবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। চলুন দর্শক, শুরু করছি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে বদ নজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بكلمات الله. أعوذ। দর্শক, আরবি বলার পরে আমি আপনাদেরকে এই দোয়ার বাংলা উচ্চারণটাও বলে দিব। অনেকের আছে আরবি বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য বাংলায় বললে একটু সুবিধা হয়। তাই আমি তাদের সুবিধার্থে বাংলাটাও বলে দিব। আপনারা আরবির উচ্চারণটা আগে খেয়াল করুন। আউযু। আ উ। হামজা জবর আ। আইন ওয়াও পেশ উ। উ। একালিফ টান। পেশের পরে ওয়াও সাকিন। আউ। প্রত্যেকটা উচ্চারণ আপনারা খেয়াল করবেন। আমি যেখানে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। আউ। উ। আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত করে আনতে হবে। আউ। জাল পেশ জু। জু। জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। আউযু। আউযু। বাজের বি, কাফ জবর কা, বিকা, লামজের লি, বিকালি। আউযু বিকালি। মিম আলিফ জবর মা। মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আউযু বিকালিমা। আউযু বিকালিমা। তা দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে। তা লামজের তিল, লাম খারা জবর লা। লা এক আলিফ টান, খারা জবর। তিল্লা। আউযু বিকালিমাতিল্লাহ। আমার সাথে বলুন। আউযু বিকালিমাতিল্লাহ। তারপরে দেখুন, এই হা দিয়ে এই তাসদিদ ওলা তা ধরবে। মাঝখানে আলিফ এবং লাম এই দুইটা অক্ষর বাদ যাবে। হা তাজের হিত। হা তাজের হিত। তা দিয়ে আবার এই তাসদিদ ওলা মিম ধরবে। এই তা দিয়ে যখন এই তাসদিদ ওলা মিম ধরবে, তখন 4 আলিফ টান দিতে হবে। কেমন টান হবে? তা মিম জবর তাম। মিম জবর মা। তাম্মা। এখানে 4 আলিফ টান দেওয়ার একটা নিয়ম রয়েছে। তো আপনারা এখানে 4 আলিফ টান কিভাবে দিতে হয় এতটুকু খেয়াল করুন। তাম্মা। তাজের তি। তাম্মাতি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। মিম দিয়ে নুন ধরবে। মিম নুনজের মিং। মিং বলে গুন্নাহ করতে হবে, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। মিং। কাফ দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে। কাফ লাম পেশ কুল, লামজের লি। মিং কুল্লি।
তাম্মাতি মিন কুল্লি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি। আমার সাথে বলুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতা। শিন দিয়ে ইয়া ধরবে, শিন ইয়া জবর শাই, ত আলিফ জবর ত, শাইতা। নুন দুই জের নিন, শাইতানিন, শাইতানিন, মিন কুল্লি শাইতানিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান। আপনারা আমল করার সময়, পড়ার সময় এই জায়গায় থামবেন। এই জায়গায় থামলে ত বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের নিচে ২ জের টানবেন, এটা সাকিন হয়ে যাবে। উচ্চারণ করতে হবে শাইতান। এভাবে টান দিয়ে এখানে থামবেন, তারপরে এখান থেকে আলাদা ধরে পড়বেন। তো এখান থেকে আমার সাথে আবার বলুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান। তারপরে ওয়াও জবর ওয়া, হা দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে, এখানেও ৪ আলিফ টান হবে। হা মিম জবর হাম, মিম জবর মা, ও হাম্মা, এভাবে ৪ আলিফ টান হবে। ও হাম্মা, তা ২ জের ৩, ও হাম্মাতিন, ও হাম্মাতিন। ওয়াও জবর ওয়া, মিম দিয়ে নুন ধরবে, মিম নুন জের মিং, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। ওয়ামিং, কাফ লাম পেশ কুল, ওয়ামিং কুল লাম জের লি, ওয়ামিং কুল্লি, ওয়াহাম্মাতিন, ওয়ামিং কুল্লি। আইন ইয়া জবর আই, নুন ২ জের নিন, আইনিন, ওয়ামিং কুল্লি আইনিন। লাম দিয়ে এই মিম ধরবে, লাম মিম জবর লাম, এখানেও ৪ আলিফ টান হবে। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম্মা, তা ২ জের ৩, এখানে উচ্চারণটা হবে লাম্মা। থামার কারণে, শেষ হওয়ার কারণে এই শেষে গুলতাটা হা হয়ে যাবে, গুলতার উচ্চারণটা হা হবে। লাম্মা, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। দর্শক, এই পর্যন্ত হচ্ছে এই দোয়াটি। দোয়াটি খুবই ছোট্ট দোয়া। দর্শক, এখন আমি আপনাদেরকে এই দোয়াটির বাংলা উচ্চারণ বলে দিব। যাদের আরবি বুঝতে অসুবিধা হয়েছে বাংলাটা দেখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন। দর্শক, আরবি আর বাংলা উচ্চারণ কিন্তু একরকম হয় না, অনেক শব্দে অনেক উচ্চারণে এদিক সেদিক হয়ে থাকে। তাই আমি বাংলা উচ্চারণটা যখন বলতেছি আপনারা খেয়াল করবেন উচ্চারণগুলো। আমি আরবির মতো করে উচ্চারণ করব, আপনারাও আমার সাথে বলে সঠিক উচ্চারণটা করুন। আউযু বিকালিমাতিত
মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই হচ্ছে বাংলা উচ্চারণ। এখন দর্শক এই দোয়াটির অর্থটা আমরা একবার দেখব। অর্থ হচ্ছে, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। দর্শক এই হচ্ছে এই দোয়াটির অর্থ। তো দর্শক দোয়াটি আমরা মোটামুটি শিখলাম। এখন দর্শক এই দোয়াটি আবার শুরু থেকে টেনে টেনে আমি আপনাদেরকে একাধিকবার বলে দিব, কারণ এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে পড়েছি, এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কোন অক্ষরে কেমন টান হবে। এটা মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে, শেখা হয়ে গেছে। তাই এখন আমি আপনাদেরকে কয়েকবার টেনে টেনে বলে দিব, আপনারাও আমার সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ। এখানে থামবেন। মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ। এখান থেকে নিয়ে এই পর্যন্ত বলে এখানে থামবেন। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। দর্শক শেখা হলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বদ নজর ও রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া। দর্শক দোয়াটি সকলেই মুখস্থ করবেন। মুখস্থ করে যখন আপনারা বদ নজর ও রোগ ব্যাধিতে পড়ে যাবেন, তখনই এই দোয়াটির আমল বেশি বেশি করে করবেন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকেই সহিহ শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক, মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের সবকটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো সূরা বা দোয়া নিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।